গুড ইভিনিং মাই ডিয়ার ফ্রেন্ডস, মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, এবং যারা খুব সত্যিকারের খুব সাহসী ছাত্রছাত্রী, দেশের সেরা চাকরি আইএএস আইপিএস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস এবং অ্যালাইড সার্ভিসের যে যে ট্রেনিং সেন্টার ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তৈরি করেছে, তোমরা অনেকে হয়তো জানো, অনেকে জানো না। তার নাম হচ্ছে সত্যেন্দ্রনাথ বোস সিভিল সার্ভিস স্টাডি সেন্টার। সত্যেন্দ্রনাথ বোস সিভিল সার্ভিস স্টাডি সেন্টার অত্যন্ত সাবসিডাইজড রেটে, অর্থাৎ মাসে মাত্র 1,000 টাকা জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য, রিজার্ভ ক্যাটাগরিদের জন্য 500 টাকা হচ্ছে ফিজ সেখানে। কিন্তু এই সেখানে ভর্তি হতে গেলে একটা অ্যাডমিশন টেস্ট দিতে হয়, এবং সেই অ্যাডমিশন টেস্টের জন্য এই বছর অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে, এবং সেই অ্যাডমিশন টেস্টের জন্য যে ফর্ম ফিল আপ, সেটা শেষ হবে হচ্ছে 30শে মার্চ 2026 সালে। অ্যাডভার্টাইজমেন্টের যে হয়েছে তার লাস্ট ডেট, ফর্ম ফিল আপের লাস্ট ডেট। সুতরাং যারা ভাবছো যে এই স্টাডি সেন্টারের সুবিধে নেবে, তোমরা যদি ইতিহাস ঘেঁটে দেখো, দেখবে এই স্টাডি সেন্টার তৈরি হওয়ার পর এখান থেকে বেশ কিছু ভালো ছাত্রছাত্রী কিন্তু ক্র্যাক করেছে, যারা কিনা অল ইন্ডিয়া সিভিল সার্ভিসের বিভিন্ন জায়গায় সুযোগ পেয়েছে। সুতরাং এটা কিন্তু খুবই সুন্দর। কলকাতায় যে ওদের যে স্টাডি সেন্টার আছে, এবং ওয়েল ইকুইপড, ভীষণ আধুনিক, প্রচুর ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে, ভালো তোমার আধুনিক মানের ক্লাসরুম আছে, লাইব্রেরি আছে, খুব ভালো ফ্যাকাল্টি আছে, যারা ইন সার্ভিস আইএস আইপিএস অফিসার, রিটায়ার্ড আইএস আইপিএস অফিসার, তারা যেমন ট্রেনিং দিচ্ছে, তেমনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কলেজের ভালো ভালো বিষয়ের অধ্যাপকরা, তারাও কিন্তু বিভিন্ন বিষয়ের উপরে ওখানে ট্রেনিং দিচ্ছেন। সুতরাং এই অবস্থায় আমার মনে হয় যারা এই চাকরিটা নিয়ে সিরিয়াসলি ভাবছো, তারা কিন্তু এই সুযোগটা নিতে পারো। এবং একটা কথা বলে রাখি, যে এই অল ইন্ডিয়া সার্ভিসের এই চাকরিগুলো, যেটা আইএএস আইপিএস যে যে পরীক্ষার মাধ্যমে হয়, এখানে কিন্তু নিশ্চয়ই ভালো ছাত্র হতে হয়, ভালো পড়াশোনায় হতে হয়, এটা যেমন সত্যি, তার থেকেও আরও বড় সত্যি হচ্ছে যে ধৈর্য ধরে লেগে থাকার ক্ষমতা। টেনাসিটি। অর্থাৎ আমি শুরুতেই আমার যে পুরনো ভিডিওগুলো তোমরা যদি দেখো, তুমি দেখবে আমি বলেছিলাম যে ইচ্ছা শক্তি, যে আমাকে এটা হতেই হবে, এই ধরনের মনোবাসনা যারা যাদের আছে, তারা কিন্তু সফল হতে পারে এই ধরনের চাকরির থেকে। সুতরাং জেদ্দি হতে হবে, আমি যেটা তোমাদের বলেছিলাম, জিদ্দি হতে হবে। এবং সেই জিদ্দি যারা সত্যিকারের এই চ্যালেঞ্জ নিতে ভালোবাসো, যারা মনে করো যে হ্যাঁ, আমি একটা সত্যিকারের ফাইট করব, আমি শেষ দেখে ছাড়বো, আমি লড়াই করব, আমাকে জিততেই হবে, এই মানসিকতা যারা আছে, তাদের জন্য কিন্তু এই ধরনের, কেননা দেখো অল ইন্ডিয়া সার্ভিস, সারা ভারতবর্ষের ভালো ভালো ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, এবং পরীক্ষাটা হয় নিজের সঙ্গে নিজের লড়াই, যাকে বলে টার্গেটটা নিজেকেই সেট করতে হয়। তুমি যদি ঘেঁটে দেখো, দেখবে যারা এই পরীক্ষায় যারা সফল হয়, এই তুমি জানো যে অল ইন্ডিয়া সার্ভিসের এই পরীক্ষাগুলো তিনটে পার্টে হয় মূলত। একটা পার্ট হচ্ছে প্রিলিমিনারি এক্সাম। প্রিলিমিনারি এক্সাম পাস করলে পরে মেইন এক্সাম হয়, মেইন এক্সামিনেশনে পার্ট পাস করলে করে তারপরে যেটা হয় কি, তারপরে তোমার হয় হচ্ছে তোমার ইন্টারভিউ। এবং এই তিনটে পার্টে যারা সফল হয়, তাদের নাম কিন্তু বেরোয় তোমার সাকসেস যে লিস্ট বেরোয়। এই বছর কদিন আগে যেমন লিস্ট বেরিয়েছে, আমাদের দেখলাম আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বেশ কিছু ছাত্রছাত্রী, তারা কিন্তু সফল হয়েছে। সুতরাং আমি তোমাদের কাছে যেটা বলবো, সেটা হচ্ছে এই 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 পরীক্ষাটায় অ্যাপিয়ার করতে গেলে তোমাকে কিন্তু নিজের উপরে ভরসা রাখতে হবে, এবং নিজেই টার্গেট সেট করতে হবে। যে তুমি দেখবে, যদি ঘেঁটে দেখো, যে কত নম্বর পেলে পরে এখানে প্রিলিমিনারিতে পাস করা যায়, কত পার্সেন্ট নাম্বার পেলে পরে মেইনে পাস করা যায়, এগুলো কিন্তু মোটামুটিভাবে তুমি যদি ওয়েবসাইটগুলো ঘাটো, তুমি বুঝে যাবে। এবং তাহলে কি হচ্ছে, তোমাকে কিন্তু টার্গেটটা সেট করে নিতে হবে। তার আগে যেটা বলছিলাম এই কোচিং সেন্টারের কথা, এই কোচিং সেন্টারটা যেহেতু সরকার তৈরি করেছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তৈরি করেছে, অত্যন্ত সাবসিডাইজড রেটে কিন্তু ওরা এই কোচিংটা দিচ্ছে। একটানা 10 মাস ক্লাস হয় সেখানটায়, অফলাইনে ক্লাস হচ্ছে। যারা বাইরের ছাত্রছাত্রী, তাদের জন্য সেখানে হোস্টেলের বন্দোবস্ত আছে, এবং জেনারেল ক্যাটাগরিতে ছাত্রছাত্রীদের জন্যে মাত্র 1,000 টাকা মাসে ওরা নিচ্ছে, এবং যারা রিজার্ভ ক্যাটাগরির ছাত্রছাত্রী, তাদের জন্য কিন্তু 500 টাকা ফিজ আছে। এবং এই যে পরীক্ষাটার কথা বললাম, ওখানে ভর্তি হতে গেলেই তুমি অ্যাডমিশন পেয়ে যাবে এমন নয়।
এখানে একটা ভর্তির পরীক্ষা হয়, যেটা আমি শুরুতেই বলছিলাম, যে ভর্তির পরীক্ষার ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 30শে মার্চ। এবং এই ভর্তির পরীক্ষায় তুমি যদি কোয়ালিফাই করো তবেই তুমি সেখানে কিন্তু অ্যাডমিশন হতে পারো। আর কারা অ্যাডমিশন হতে পারে? যারা কখনো না কখনো কোনো না কোনো রকমভাবে যারা প্রিলিমিনারি এক্সামিনেশানে পাস করেছিলে, অল ইন্ডিয়া সার্ভিসের যে প্রিলিমিনারি এক্সামিনেশান আছে সেখানে যদি কোনো বছর তোমরা পাস করে থাকো তবে কিন্তু তারা ডাইরেক্ট অ্যাডমিশন পাবে। তাদের ক্ষেত্রে আর এই তোমার সিলেকশন টেস্টের মাধ্যমে যেতে হবে না। তা বেশিরভাগ ছাত্রছাত্রী তো এই প্রিলিমিনারি এক্সামিনেশানের নিশ্চয়ই এখান থেকে যারা পাস করেনি আমি তাদের জন্যই বলছি, তাদের কিন্তু এই অ্যাডমিশন টেস্টটা দিতে হবে। এবং এই জানবে এই অ্যাডমিশন টেস্টও কিন্তু হয় দুটো পর্যায়ে। প্রথম পর্যায়ের যে অ্যাডমিশন টেস্ট হবে সেখানে এমসিকিউর মাল্টিপল চয়েসের কিছু কোশ্চেন থাকে, কিছু শর্ট কোশ্চেন থাকে যেটা লিখতে হয়, কিছু ব্রড কোশ্চেন থাকে যেগুলো লিখতে হয়। এবং এটা হচ্ছে ফার্স্ট পার্টের পরীক্ষা। এবং এই ফার্স্ট পার্টের পরীক্ষায় যারা কোয়ালিফাই করে তাদের কিন্তু আবার ইন্টারভিউতে ডাকবে। সত্যেন্দ্রনাথ বোস সিভিল সার্ভিস স্টাডি সেন্টার, যেটা তাদের ডাকবে ইন্টারভিউতে। এবং ইন্টারভিউতে যদি তুমি কোয়ালিফাই করো তখন লিস্ট বেরোবে কারা কারা সুযোগ পেল। এবং যারা যারা সুযোগ পেচ্ছে তাদের সেখানে ভর্তি করে নেওয়া হবে এবং তাদের ওই পুরো 1 বছর তাদের কিন্তু সেখানে কোচিং দেওয়া হবে। এবং জেনে রাখবে এখন যে অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে, যার ফর্ম ফিল আপ চলছে, যেটা আমি বললাম, এটা হচ্ছে 2027 সালের জন্যে যে পরীক্ষা হবে তার জন্য কিন্তু এই অ্যাডমিশন টেস্টটা শুরু হয়েছে। সুতরাং যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু ইমিডিয়েটলি ফর্ম ফিল আপ করো। ফর্ম ফিল আপ করে তারা এই সুযোগটা নাও। রাজ্য সরকারের তরফ থেকে এত ভালো একটা সুযোগ তৈরি করা হয়েছে এবং এই সুযোগটা আমাদের এই অঞ্চলের ছাত্রছাত্রীদের, যারা সাহসী ছাত্রছাত্রী, আমি বলবো যে জেদ করো, তাই না? বহু ছেলে মেয়ে, ভালো ভালো ছেলে মেয়ে আছে, বিভিন্ন ভালো বিষয় নিয়ে তোমরা পড়াশুনো করছো, অনার্স পড়ছো, এমএসসি পড়ছো, তাই না? তোমরা কিন্তু যারা বহু হায়ার সেকেন্ডারিতে ভালো রেজাল্ট করেছো, বহু ছাত্রছাত্রীদের আমি দেখেছি। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম, কলেজে ছিলাম, বহু ছাত্রছাত্রীদের দেখেছি খুব ভালো রেজাল্ট করা। তোমরা কিন্তু সিরিয়াসলি ট্রাই করতে পারো। এটাকে ভেবো না যে বিশাল কিছু, বড় কিছু। যারা পাস করে আসে আইএস আইপিএস অফিসার, তারা তো তোমাদের মতন কোনো এক সময় ছাত্রছাত্রী ছিল। তোমরাও যদি চেষ্টা করো, তোমরা যদি লেগে থাকো, তোমরা যদি জেদ ধরে আগাও, নিশ্চয়ই তোমাদের কিছু না কিছু হবে। এবং তাই আমি বলছি, এবং এই ধরনের পরীক্ষাগুলো যদি একটা কোচিং সেন্টারের সাহায্য পাওয়া যায়, দেখো বেসরকারি কোচিং সেন্টার কি নেই? আছে। দিল্লিতে প্রচুর বেসরকারি কোচিং সেন্টার আছে। ইভেন ওয়েস্ট বেঙ্গলে, কলকাতাতেও বেশ কিছু বেসরকারি কোচিং সেন্টার তৈরি হয়েছে। সেইখানে কিন্তু ফিজ অনেক বেশি পয়সা দিয়ে সেখানে পড়তে হয়। দিল্লিতে যদি তুমি ভালো ভালো কোচিং সেন্টার আছে, সেখানে পড়তে গেলে প্রচুর টাকা দিয়ে তোমাকে পড়তে হবে। এখানে অত্যন্ত কম পয়সায় রাজ্য সরকার একটা সুন্দর কোচিং সেন্টার তৈরি করেছে। সুতরাং কেন তুমি সেই চেষ্টাটা করবে না? তাই আমি তোমাদের কাছে বলছি, যারা সত্যিকারের আগ্রহী, তোমরা এই পরীক্ষাটা দাও এবং পাশ করো। এবং পড়ে রাখি, এটা প্রত্যেক বছর হয়। হয়তো তুমি যদি এখন মনে করো যে না ঠিক আছে, আমার এই বছরের প্রিপারেশন নেই, আমার কেননা অ্যাডমিশন টেস্টে তো পাশ করতে হবে, তুমি ওদের ওয়েবসাইটটা ভালো করে ঘেঁটে দেখো। সেই ওয়েবসাইটের ভেতরে ডিটেলসটা আছে। তুমি দেখবে তাদের যে ওয়েবসাইট আছে সেখানে আছে হচ্ছে admission.SNTCSSC, অর্থাৎ সত্যেন্দ্রনাথ ট্যাগর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার। এটাকে তুমি সংক্ষেপ করে নাও, সত্যেন্দ্রনাথ ট্যাগর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার, SNTCSSC.in। এইখানে গেলে তুমি ডিটেলসটা পেয়ে যাবে। আজকে এই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ, খুব ভালো থাকো।